আসসালামু আলাইকুম। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ডিআরএস এর মাধ্যমে জেমি স্মিথ এই জায়গাটাতে অনফিল্ড আম্পায়ার নিতিন মেনন জেমি স্মিথকে আউট দেননি, তিনি নট আউট সিগন্যাল দিয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়া রিভিউ নিয়েছে। রিভিউ নেওয়ার পর শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত প্রায় 4 থেকে 5 মিনিট সময় ব্যয় করে ডিসিশনটা দিয়েছেন, পরবর্তী সময়ে আউট। এখন এখানে কন্ট্রোভার্সিটা কেন হয়েছে? কন্ট্রোভার্সিটা এই কারণে হয়েছে কারণ বলটা যখন ব্যাটের কাছাকাছি ছিল ঠিক ওই সময়টাতে স্নিকোমিটারে কোনো স্পাইক দেখা যায় নাই, স্নিকোমিটারে কোনো স্পাইক দেখা যায় নাই। কিন্তু বলটা যখন পার করে গেছে, ব্যাটকে পার করে গেছে, ঠিক সে সময় স্পাইকটা দেখা গেছে। সো এই জায়গাটাতে অনেকে প্রশ্ন তুলেছেন যে বল তো ব্যাটের সংস্পর্শে বা কাছাকাছি থাকার সময় কোনো স্পাইক দেখা যায় নাই, কিন্তু বলটা যখন ব্যাটকে অতিক্রম করে গেছে তখন স্পাইক দেখা গেছে। তার উপর বেস করে কিভাবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনি এটাকে আউট ঘোষণা দিয়েছেন। যেখানে একটা বিষয় আমরা জানি যে তৃতীয় আম্পায়ারের কাছে যদি কনক্লুসিভ কোনো এভিডেন্স না থাকে তাহলে অনফিল্ড আম্পায়ারের ডিসিশনকে তিনি টার্ন করতে পারবেন না, মানে ওভারটার্ন করতে পারবেন না। কনক্লুসিভ এভিডেন্স না থাকলে, যদি 1% ডাউটও থাকে তাহলেও কোনো কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায় না বলেই ধরে নেওয়া হয় এবং সেক্ষেত্রে এটাকে আউট দিতে পারেন না, মানে বেসিক নিয়ম অনুযায়ী। তবে এখানে আরেকটা বিষয় আছে, এই যে কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায় নাই এই কথাটা বলা হচ্ছে, কনক্লুসিভ এভিডেন্স পাওয়ার শর্তটা আসলে কি? কনক্লুসিভ এভিডেন্স পাওয়ার শর্তটা হচ্ছে যখন বলটা ব্যাটের সংস্পর্শে থাকবে তখন যদি স্পাইক দেখা যায়, দ্যাট মিনস ইটস আ কনক্লুসিভ এভিডেন্স। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আরও একটা ক্লজ এই জায়গাটায় আছে, রিয়েল টাইম স্নিকোমিটারের ক্ষেত্রে আপনি যদি রিয়েল টাইম ফ্রেমের 1 ফ্রেম পরেও কোনো স্পাইক পান, আবারও বলি, আপনি যদি 1 ফ্রেম পরেও, অর্থাৎ 1 ফ্রেম পাস হয়ে গেছে, 1 ফ্রেম পরেও যদি কোনো স্নিকোর বিপ পান বা স্নিকোর কোনো স্পাইক পান তাহলেও সেটা কনক্লুসিভ এভিডেন্স বলে গণ্য হবে। আবারও বলি, সেটা হচ্ছে যেহেতু বিষয়টা তো একটা 2 ডাইমেনশনাল ভিউতে ক্যামেরায় দেখানো হচ্ছে, সো আলটিমেটলি যেটাকে আপনি দেখছেন যে বল ব্যাটের কাছাকাছি আসছে, সেটার 1 ফ্রেম পরেও যদি, একটা ফ্রেম পরেও যদি আপনি কোনো স্পাইক পান সেটা কনক্লুসিভ এভিডেন্স বলে গণ্য হয়। এবং সাইমন টফেল বিশ্ববিখ্যাত আম্পায়ার ছিলেন, তিনি কিন্তু এই ব্যাপারটা ক্ল্যারিফিকেশনটা দিয়েছেন। তার ক্ল্যারিফিকেশন অনুযায়ী যদি 1 ফ্রেম পাস হয়ে যাওয়ার পরও কোনো স্পাইক পাওয়া যায় সেটাকে কনক্লুসিভ এভিডেন্স বলে ধরে নেওয়া হয়। কারণ এই যে হকাই বলি, স্নিকোমিটার বলি, এরা সবসময়, এরা তো যন্ত্র দিন শেষে, এরা সবসময় আপনাকে রিয়েল ইনফরমেশনটা নাও দিতে পারে, সিস্টেমেটিক এরর তৈরি হতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে একদম রিয়েল টাইমে রেজাল্টটা না দিয়ে 1 সেকেন্ড পরে বা একটা ফ্রেম পরে আপনাকে রেজাল্টটা দিতে পারে। সো এটার কারণে, কারণ প্রত্যেকটা যন্ত্রেরই 99% হয়তো বা সর্বোচ্চ অ্যাকুরেসি থাকতে পারে বা 98% অ্যাকুরেসি থাকতে পারে, 1% 2% এরর থাকতে পারে। সেই এররটার কথা বিবেচনা করেই আলটিমেটলি যে বিষয়টা চিন্তা করা হয় সেটা হচ্ছে যে কনক্লুসিভ এভিডেন্সের ক্ষেত্রে যদি আপনার যে সময়টা আপনি এক্সপেক্ট করছেন যে বল ব্যাটের সংস্পর্শে এসেছে তার 1 ফ্রেম পরেও যদি আপনি ওই স্পাইকটা পেয়ে যান, সেক্ষেত্রে এটা কনক্লুসিভ এভিডেন্স বলে গণ্য হবে, এমনটা সাইমন টফেল বলেছেন। ইটস ভেরি ট্রিকি। এটা আমার কাছে মনে হয় যে অনেক সাহসিকতার সিদ্ধান্ত এই জায়গায় আম্পায়ারের ডিসিশনকে মানে ওভারটার্ন করা। এর আগে জয়সওয়ালের ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল, সেই জায়গাটা তো প্রযুক্তিতেও যান নাই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সো বিং ভেরি কারেজিয়াস, বিং ভেরি ব্রেভ। আমি সত্য মিথ্যা কিংবা কোনটা ভুল কোনটা সঠিক সেই জায়গাটা বিতর্কে যাচ্ছি না, কিন্তু সাইমন টফেল যে ক্ল্যারিফিকেশনটা দিয়েছেন সেই সাইমন টফেলের ক্ল্যারিফিকেশন অনুযায়ী আমি ব্যাখ্যাটা দিলাম যে আলটিমেটলি স্নিকোমিটারের ক্ষেত্রে যদি 1 ফ্রেম পরেও স্নিকোমিটারের 1 ফ্রেম পরেও যদি স্নিকোমিটারের রেজাল্টটা দেওয়া হয় তাহলে সেটাকে কনক্লুসিভ এভিডেন্স হিসেবে গণ্য করা হয়। মাথা হাউলা যাওয়ার মতো একটা বিষয় আসলে, টু বি ভেরি অনেস্ট। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, আপনারা লিখে পাঠাবেন এই ব্যাপারে।